আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে। এলাচ দিয়ে দিচ্ছি 4টি, আর এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টি। এবার এই শুকনো মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন এই মশলা থেকে একটু ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিব 3-4 কোয়া রসুন কুচি, আর রসুনগুলোকে আমি এভাবে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু থেতো করেও দিয়ে দিতে পারেন, কিংবা রসুন পেস্ট করেও কিন্তু দেওয়া যেতে পারে। এবার এই পেঁয়াজ এবং রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, এতে করে বেরেস্তা দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। এই পেঁয়াজ রসুনেই কিন্তু বেরেস্তা হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসছে। এবার এখানে অ্যাড করে দিলাম একটি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এবার আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম সফট হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাগুলো কষানোর সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এতে করে কি হবে, এই মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি একটি চিকেন। আর একটি চিকেন আমি কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই চিকেনটাকে কষানোর সময় কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। আর যে কোনো রান্নায় নিচে থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। নেড়ে দেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিলাম আমি মসুর ডাল। আর এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সেই ডালটাকে এই চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে আমার চিকেনটাও কষানো হয়ে যাবে এবং ডালটাও ভালো করে কষানো হয়ে যাবে। আর একটি চিকেনের সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ ডাল দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ডাল এবং চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। চিকেন এবং ডাল দুটোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এভাবে একটু সময় নিয়ে ডাল এবং চিকেনটাকে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আমার চিকেন এবং ডাল কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা কিন্তু পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে, কারণ আমরা খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি। সেজন্য এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর মসুর ডাল সিদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো ঝোলটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস,
যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন এই মরিচ থেকে একটু ঝাল বের হয়। আপনারা চাইলে কিন্তু মরিচগুলোকে আস্তেও দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণটাকে কিন্তু এই পর্যায়ে চেক করে দেখে নিতে হবে, যদি লবণ লাগে তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের চিকেনটাও কিন্তু একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে, এতে করে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতো হাতে নেড়ে দিতে হবে, এতে করে এই জিরার গুঁড়াটা খুব ভালোভাবে মিশে যাবে। আর যারা চিকেন এবং ডাল একসঙ্গে খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চটপট করে 2 রেসিপি একসঙ্গে করে নিতে পারেন। এতে করে কিন্তু ডালও খাওয়া হলো এবং চিকেনও খাওয়া হয়ে গেল। এভাবে রান্না করলে কিন্তু সময়ও অনেকটাই বেঁচে যায়। তো মসুর ডাল আর চিকেন রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এইভাবে ডাল এবং চিকেন একসঙ্গে চটপট করে রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।